গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি আমার কিচেন থেকে। আর এই যে আমার নোংরা কিচেনটা, এই কিচেনটা আজকে পরিষ্কার করব। আজকে কিচেন ক্লিনিং ব্লগ। তো এখানে গরম জল আছে, এটা দিয়েই আমি কিচেনটা পরিষ্কার করব। তোমরা সঙ্গে থাকো। দেখো এখানে বাটিতে সার্ফ নিয়ে নিলাম, আর এবার সার্ফের মধ্যে গরম জল করেছিলাম, ওই গরম জলটা দিয়ে এই স্কচ ব্রাইট দিয়ে এবার আমি পরিষ্কার করব। তা প্রথমে গ্যাসটা একটু মুছে নিচ্ছি। এই মানে ইউটিউবে আসার পর এতটা মানে কি বলবো, মানে মোবাইলে এতটা সময় দিতে হয় যেদিকে রান্নাঘরটা ঠিক করে পরিষ্কারই করা হয় না। তা না হলে এত তেলচিটে আমার মানে রান্নাঘরে কোনো দিনও পড়েনি এত বছরে। কিন্তু এই বছর মানে কি বলবো, সেই কবে পরিষ্কার করেছিলাম অনেক দিন আগে। আর ডেইলি একটু করে মুছে নিলে পরিষ্কারটা মানে এতটা নোংরা হয় না। কিন্তু ওই কদিন থেকে হচ্ছিল না মানে পরিষ্কার করা, আর এই কদিনে এই অবস্থা। মানে এত নোংরা জমেছে, এত তেলচিটে জমেছে, মানে কি বলবো। আর আমাদের সবথেকে সমস্যা হলো আমাদের চিমনি নেই, আর চিমনি না থাকাতে আজকে রান্নাঘরটার এই অবস্থা। তো চলো আমি পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে গ্যাসটা পরিষ্কার করে নিলাম, এবার এটা নামিয়ে রেখে এবার টাইলসটা পরিষ্কার করব। ওভেনটা নামিয়ে রেখেছি, এবার পরিষ্কার করবো। এই যে এইগুলো এত তেলচিটে পড়ে আছে এগুলোর মধ্যে। তা এই ব্রাশটা নিয়েছি গ্রিলটা ঘষার জন্য। গ্রিলটা মানে আমাদের এখানে গ্রিলের ডিজাইনটা এমন, মানে হাত দিয়ে পরিষ্কার করা খুবই কষ্টকর। তা ব্রাশটা নিয়ে এলাম, আর একটু গরম জল যেটা ছিল, হালকা গরম জলটা, ওটা একটু সার্ফ দিয়ে গ্রিলের মধ্যে দিয়ে রাখলাম, তাহলে একটু তাড়াতাড়ি পরিষ্কার হবে তাই। আর স্কচ ব্রাইটটা নিয়েছিলাম, ওটা দিয়ে দেখি হচ্ছে না, এত তেলচিটে না, হচ্ছে না ওটা দিয়ে। তাই পরে নিলাম স্টিল উল। তা এটা স্টিল উলটা আমি মানে এটাতেই ব্যবহার করি রান্নার পরে। স্টিল উলটা দিয়ে একটু ঘষে নিই, তাহলে পরে পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি। আর যেহেতু কদিন থেকে হচ্ছে না এর পরিষ্কার করা, কদিন থেকে একটু এদিক ওদিক করে একটু মানে বেশ ব্যস্ত, ওই জন্য পরিষ্কার করা হয়নি বলে এতটা তেলচিটে পড়ে গেছে। আর যেহেতু আমাদের চিমনি নেই, মেন সমস্যা। তাই স্কচ ব্রাইটের মধ্যে সার্ফ দিয়ে আর জলটা গরম করে নিয়েছি, কারণ তেলচিটে না, ওটার মধ্যে একটু গরম জল দেওয়াতে তাড়াতাড়ি উঠে গেছে। টাইলসগুলো ঘষে ঘষে মানে এত এসে পড়ে আছে, দুবার তিনবার করে আমাকে মানে গরম জল দিয়ে দিয়ে দুবার তিনবার করে ঘষে ঘষে তুলেছি। আর দিদিভাই আমাকে হেল্প করছে, দিদিভাই জল এনে দিচ্ছে, মানে এখান থেকে বেসিন থেকেই তবু জল ভরে ভরে দিচ্ছে। আর আমি এই যে এগুলো করে যাচ্ছি, তার দুজনে মিলে বেশ মানে তাড়াতাড়ি হয়ে গেল আমাদের কাজটা। আর দেখো আমার মানে খেয়াল করা হয়নি, বেশিরভাগটা দিনই না এমনই হয়, মানে দিদি ভাইয়ের আর আমি নাইটি দুজনেরই একই ধরনের নাইটি পরা হয়ে যায়। আর আজকে দেখো ভিডিওটা এডিট করতে বসে এখন দেখছি যে দিদি ভাইয়েরও হলুদ নাইটি, আমারও হলুদ নাইটি, দুজনে সেম নাইটি। তা চলো দুজনে মিলে কাজটা মানে করাতেই তাড়াতাড়ি হয়ে গেছে। এখানে দেখো গ্রিলটা আমি আগেই মানে ওই যে ব্রাশটা দিয়ে ঘষে নিয়েছি, একটু সার্ফ লাগিয়ে আগে ব্রাশটা দিয়ে ঘষেছি, তারপর এখন শুধু জল দিয়ে ধোয়াচ্ছি। আর ওই পাশের গ্রিলটা এতটা নোংরা হয়নি, কারণ ওদিকটা তো মানে যেখানে উনানটা থাকে না, উনানের জায়গাটাই গ্রিলটা বেশি নোংরা হয়। তা দেখো মানে আগে প্রথমে গরম জল আর সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, ওই জন্য মানে এতটা ইসে হয়নি, মানে সময় লাগেনি ওটা পরিষ্কার হতে, তাড়াতাড়ি হয়ে গেছে। আর ওয়ালটা এখানে আমাদের মানে কালো হয়ে গেছে, কারণ এই ঘরে আমরা আছি 13 বছরের মতো হয়ে গেল, 12-13 বছর হয়ে গেছে এই ঘরে, আর চিমনি ছাড়া। আর যে তাই এই ওয়ালটার এই অবস্থা, মানে কালো হয়ে গেছে। তো দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে কাজ। গ্রিল একদম চকচকা হয়ে গেছে, টাইলসগুলো চকচকা হয়ে গেছে। তো ব্যাস। আর উপরটা এটা তো মানে
এতটা, এর থেকে বেশি পরিষ্কার আর হবে না। আমি অনেক ঘষেছি, স্কচ ব্রাইট দিয়ে ঘষেছি, এর থেকে পরিষ্কার হয় না। টাইলসগুলো চকচকা হয়ে গেছে। তো ব্যাস আজকে এই কিচেন ব্লগটাই ছিল। চলো নেক্সট একটা ব্লগে দেখা হচ্ছে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। থ্যাংক ইউ।